হাইওয়ের কথাবার্তা যে উল্টা তত্ত্ব। একদিক দিয়ে বলতেছে আওয়ামী লীগ এটা জামাতকে ইয়েতে দিয়েছে, আওয়ামী লীগ না আসাতে জামাত লাভবান হয়েছে। তো লাভবান তো করতেছে, আপনি আরও দিচ্ছেন। এখন যদি হয় আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থাকে তাহলে লাভবান তো আরও, তাহলে সেই অর্থে তাহলে আরও বেশি লাভবান হবে, তাহলে আপনি তো আরও নিঃশেষ হবেন। কারণ আপনার এবং জামাতের যে রাজনৈতিক আদর্শ মোটা দাগে যদি চিন্তা করা হয়, খুব একটা তো না। এখনো পর্যন্ত তো তারা বিএনপি এবং জামাত জোটই আছে, বিভিন্ন জায়গাতে জোট আছে তাদের, বিভিন্ন নির্বাচনের পরে আর জোট আছে এটা বলার সুযোগ আছে। পেশাজীবীদের বিভিন্ন সংগঠনে জোট আছে তাদের, তারা একসঙ্গে ইলেকশন করছে, সাংবাদিকদের সাথে করছে। জামাত বিএনপি ফোরাম একসাথে আছে আর আওয়ামী লীগ ফোরাম আলাদা আছে। তারপরে এই কোর্টগুলোতে আছে, আপনি যতগুলো আইনজীবীদের সংগঠনগুলো দেখবেন, এই যে ইয়েতে এই নিম্ন আদালতে যে ভোট হচ্ছে, সেখানে তো আওয়ামী লীগকে প্রার্থী হতে দিচ্ছে না, কারণ তারা ভোট করবে, তারা দুই দলে ভোট করবে বা এনসিপিকে দিয়ে করবে, ওইভাবে করবে। সো আমি বুমেরাং এই কথাটা এই জন্য বলছি যে বিএনপির জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তারাই বেশি ক্ষতি হবে, এটা আলটিমেট এখন বোঝা যাচ্ছে না আলটিমেটলি যেটা হবে। কারণ হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি। এই দুইটা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, তাদের দুইজন নেতা আছে, শহীদ জিয়া এবং বঙ্গবন্ধু। এই দুইজন নেতা তাদের স্বাধীনতার সঙ্গে তাদের সাথে সম্পর্কিত, তারা 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 স্বাধীনতাকে হাইলাইট করে চলে, কারণ তাদের দুই নেতা নির্ভর দুই চিন্তা ধরে। এখন জামাতে তো সেটা নাই, জামাত তো স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত, এখন স্বাধীনতার অপকর্মের জন্য ইভেন মাপও চায় না, এমন এক অবস্থা। তো এই অবস্থায় তারা তো বলছে, তারা অনেকবার তারা এই বিষয়টার জন্য তারা বক্তব্য রেখেছে, ক্ষমা চেয়েছে, কিন্তু দলীয়ভাবে চায় না, যদি কিন্তু অনেক আছে না, মুখে মুখে চায়। এটা ওই দল থেকে ফ্যাট দিয়ে মানে ইয়ে করে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়ে চায় না, এগুলো হচ্ছে বন্যামি। আচ্ছা, যাই হোক, যেটা বলছে যে বিএনপি এবং জামাত যদি রাজনীতিতে থাকে তাহলে দেখা যাচ্ছে যে মানে আস্তে আস্তে জামাত আরও বেশি শক্তিশালী হবে। এই গোটা 18 মাসে কে শক্তিশালী হয়েছে? বিএনপি, আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে। জামাত দেখেন আপনি, বিএনপি যেখানে ছিল সেখানেই আছে, জামাত আওয়ামী লীগ যেখানে ছিল সেখানে আছে। সবচেয়ে বড় দল হিসাবে আত্মপ্রকাশ করছে কে? জামাত আত্মপ্রকাশ করছে, বিএনপি আওয়ামী লীগ তো করে নাই। তো এই অবস্থায় যদি আরও সামনে যদি যেতে থাকে তাহলে জামাত আরও বড় আপনি মনে করছেন এই সিদ্ধান্তে জামাত আরও বেশি লাভবান হবে? এবং এই জন্যই আরও হবে যে, কারণ তাদের জামাত এবং বিএনপির যে সম্পর্কটা, সেটা তাদের মধ্যে যে বিরোধ, সেটা হচ্ছে একটা আদর্শিক বিরোধ। এই আদর্শিক বিরোধ তো কীভাবে একটা আরেকটা গ্রাস করতে চায়, এবং জামাত তার আদর্শ দিয়ে বাংলাদেশকে গ্রাস করতে চায়, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ সবকিছু গ্রাস করতে চায়। কিন্তু একটা শেষ করে দিচ্ছি, কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যদি আপনি দেখেন, তারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসাবে একজন আরেকজনের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী।